নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো এখন চলছে শীতের বাগান করার মাটি প্রস্তুতি। আর মাটি তো প্রায় প্রস্তুত হয়েই গেছে, তবে যেহেতু বেশ কিছুদিন থেকে বৃষ্টি হচ্ছে আর এইগুলো হচ্ছে গিয়ে পুরনো যে গ্রো ব্যাগের মাটিগুলো, সেই মাটিগুলো একটু রোদ উঠেছে, তো এই রোদের মধ্যে একটু ভালো করে শুকিয়ে নেওয়ার চেষ্টা করছি। এই গ্রো ব্যাগগুলোর মধ্যে বেগুন গাছ ছিল, তো বেগুন গাছগুলো বেশ কিছুদিন আগে তুলে ফেলা হয়েছে, কিছুই রয়েছে। তো আজকে দুটো গ্রো ব্যাগের মাটি শুকিয়ে নেব ভাবছি, যেহেতু আজকে রোদটা বেশ সুন্দর হয়ে উঠেছে। আর দুদিনের রোদ ঠিক মতো লাগলেই কিন্তু মোটামুটি মাটিগুলো শুকিয়ে যাবে। ছাদটাও যাতে অপরিষ্কার না হয় তার জন্য নিচে একটা প্লাস্টিক পেতে নিয়েছি, তো প্লাস্টিকের উপরেই আমি রোদ্রে দিয়ে দিচ্ছি। আগে যেহেতু বাগানটা একটু ছোট ছিল তখন বস্তায় বস্তায় দিলেই হয়ে যেত, এখন যেহেতু গ্রো ব্যাগের মধ্যে দিচ্ছি মাটিটাও প্রচুর, তাই একটু বড় জায়গায় না দিলে মাটিটা গুটাতেও অসুবিধা। আর তার মধ্যে এখন যেহেতু পুরোপুরি বর্ষা রয়ে গেছে, তার জন্য দেখা যাচ্ছে কি কিছু রোদ উঠছে, মানে কিছুক্ষণ রোদ হচ্ছে তো আবার তারপরে বৃষ্টি আসছে, তো যার জন্য এইভাবে দিয়েছি। আর এইদিকে দেখো শীতের বললাম না মাটির প্রস্তুতি প্রায় হয়ে গেছে। এর মধ্যে এটা একদম রান্নাঘরের সামনেই রেখেছিলাম, কোনো রকম গন্ধহীন ছাড়াই কিন্তু এদিকে কিচেন ওয়েস্ট জমিয়ে আমি কিচেন কম্পোস্ট তৈরি করছি। তো এখানে সবজির খোসা দেওয়া হয়েছিল আর উপর দিয়ে একটু ভারী করে মাটি দিয়ে দিলাম। এরই মধ্যে আনারস খাওয়া হয়েছিল, সেই আনারসের যে মাথার অংশটা সেটা এখানে লাগিয়ে রেখেছিলাম। অনেককেই দেখেছি যে আনারস গাছ ছাদে লাগাচ্ছে, তো এবার আমিও চেষ্টা করলাম। আর এইদিকে যে আমরা যে বাড়িতে বাজার থেকে যে মানে কি বলবো কলমি শাক আনা হয়, সেই কলমি শাকগুলো মা রেখে দিয়েছিল যে লাগানোর জন্য। আর এগুলো সময়ের অভাবে লাগানো হচ্ছে না। আর এই গ্রো ব্যাগটার মধ্যে বেশ কিছু কিচেন ওয়েস্ট জমানো ছিল, আর বৃষ্টিতে ভিজে গেছে, যার জন্য মাটিটা একদম শক্ত হয়ে গেছে। তো সেই মাটিটাকে আলাদা করে দিচ্ছি। আর দেখছো তো এখানে পোকা হয়ে গেছে, পোকা বলতে একটা কেন্ন জাতীয় একটা পোকা হয়েছে, তো এতটাই শক্ত হয়েছে যে হাত দিয়ে পাচ্ছি না। তারপরে একটা নিরকাশি দিয়ে সেই মাটিটাকে নরম করে দিচ্ছি, আলগা করে দিচ্ছি। আর এখানে কিছু মানে বেলে মাটি টাইপের মাটি দিয়ে অল্প সেই মাটিটা মিশিয়ে নিচ্ছি, করতে গিয়ে কিছু কলমি শাক এর মধ্যে লাগিয়ে দেবো। সন্ধে হয়ে এসছে আর এদিকে আকাশে মেঘও রয়েছে, হাওয়া দিচ্ছে। যাই হোক মাটিটা প্রায় রেডি ছিল। আর এর সঙ্গে আমি কিছু চায়ের যে পুরনো ব্যবহার করা চা পাতা, সেই চা পাতাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি যেহেতু কলমি গাছগুলো বেশি দিন রাখবো না, তো শীতের মাটিও রেডি হবে আর এদিকে কলমি শাক মানে যেটা লাগাবো সেটাও বড় হবে। তো সেই জন্য আমি এইভাবে মাটিটা তৈরি করে নিচ্ছি টেম্পোরারিভাবে। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি আরও কিছু বালি মাটি। এই মাটিটা কিন্তু ভিজা। যাই হোক এখন এই মাটিতে আমি এই কলমির যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো লাগিয়ে দেবো। একটা লাইন মতো লাগাবো, তাহলে গাছগুলো যখন বড় হবে তখন দেখতে সুন্দর লাগবে। বৃষ্টিও পড়ছে, এরকম বৃষ্টি ছিল না। কলমির যে শাখাগুলো বেশ কয়েকদিন আগেই কেটে রেখেছিল মা, কিন্তু সেগুলো আর লাগানোর সময়ই হচ্ছে না। আর তারপরে শেষ পর্যন্ত লাস্টে আমি ওই বালতির মধ্যে মানে জলের মধ্যে রেখে দিয়েছিলাম, সেখান থেকেই শেকড় বেরিয়ে গেছে আর কিছু ছোটো ছোটো শাখাও বেরিয়ে গেছে, সেগুলোই আজকে এগুলো লাগিয়ে দিলাম। আর এগুলো না খুব অল্প টাইমের মধ্যেই বড় হয়ে যায়, হয়ে এসছে। এখন আমি এইভাবেই রেখে দেবো। আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো বাইরে আমি এই বৃষ্টির জলে একটু রেখে দেবো, কারণ এখন আর জল দেবো না, কালকে আবার সকালবেলায় আপনাদের দেখাবো।
এবার তোমাদের সঙ্গে দেখাই যে কিছুদিন আগে যে কলমি গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো দেখো বেশ সুন্দর হয়েছে। আর আজকে এখান থেকে শাক কেটে নিচ্ছি, শাক তুলছি। আজকেই প্রথম শাক তুলছি না, এই নিয়ে এখান থেকে 3বার শাক তোলা হচ্ছে। ঠিক আছে, কি সুন্দর হয়ে আছে। এই শাকগুলো বেশ কয়েকদিন থেকেই তুলবো করে সময়ই হচ্ছে না, কারণ বিকেলের দিকেই আমার একটু সময় হয় আর তখনই বৃষ্টি হয়। তো বৃষ্টি আসার ফলে আর শাকগুলো কাটাই হয় না। এরকম তরতাজা ফ্রেশ শাক পেতে তোমরাও বাড়িতে এইভাবে হালকা মাটি, অল্প মাটি দিয়েই তোমরা এইভাবে লাগিয়ে নিতে পারো। এখানে কিন্তু কোনো রকম মানে এক্সট্রা সার মাটি কিছুই ব্যবহার করিনি। এখানে অন্য গাছ ছিল সেখানেই লাগিয়েছিলাম, দেখো বেশ সুন্দর হয়েছে। আর ওখানে যে লাগিয়েছি মানে ফলের ট্রেতে, সেটা তো তোমরা দেখলে কি সুন্দর হয়েছে বলো। আর এই শাক লাগানোর একটা সুবিধা হচ্ছে যে এর কোনো পরিচর্যা করতে হয় না, শুধু জল ছাড়া তেমন কিছু দিতে হয় না। বাগান থেকে দেখো কত কলমি শাক তুলে নিলাম।